নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভাস, গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে ঠিক গল্প বলবো না, বলবো একজন মানুষের কথা। যে মানুষের কথা শুনলে আমাদের বেঁচে থাকার ইচ্ছেটা বেড়ে যায়, কাজ করার প্রবণতা অবশ্যই বাড়ে। বলতে পারেন আমাদের কাছে তিনি একজন অনুপ্রেরণা। তবে তিনি কোনো সেলিব্রিটি নয় বা সেই অর্থে খুব নামি দামি মানুষ নয়, কিন্তু তার কর্মকাণ্ডটা এমনই যা আমাদের মতন মানুষকে অবশ্যই অনুপ্রাণিত করবে। তো সময় নষ্ট না করে আমরা আজকে সেই মানুষটার কথা একটু জেনে নিই। শুধু আপনাদের একটাই অনুরোধ করব, একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা আপনারা শুনুন এবং আশা করব আমাকে বলতে হবে না, আপনারা এই মানুষটির কথা অন্যকে জানাতে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। তো চলুন আজকে আমরা দেখে নিই সেই মানুষটার কথাগুলো। কথাতেই আছে যে ইচ্ছে থাকলেই উপায় হয়, ঠিক তেমনই কারোর যদি ইচ্ছে থাকে যে কিছু করে দেখানোর, তাহলে সেক্ষেত্রে বয়স তো শুধুই সংখ্যা মাত্র, তাই নয়? কোনো কাজ করার জন্য চাই শুধু অদম্য জেদ এবং কাজের প্রতি ভালোবাসা। আর এই দুটো থাকলেই কোনো কাজের ক্ষেত্রে বয়সটা কোনো বাধাই হতে পারে না, তা আমরা সকলেই জানি। এবং এরকম প্রচুর নজির আমাদের কাছে রয়েছে, যারা প্রচলিত যে বয়স থাকে কাজ শুরু করার, তার থেকে অনেক বেশি বয়সেও কাজ শুরু করে তারা প্রতিষ্ঠা পেয়েছিল। তার কারণ তাদের ছিল অদম্য জেদ এবং কিছু করে দেখানোর ইচ্ছে। তাই আজকে আমি আপনাদের যার কথা বলছি, সাধারণত সেই বয়সের মানুষরা বেশিরভাগই বিছনা আঁকড়ে পড়ে থাকে, হাজার রকম রোগের সাথে লড়াই করে দিন কাটায়। সেই বয়সেরই একজন মহিলা, কোচবিহারের তুফানগঞ্জের নিবাসী, যার বয়স এখন নানা করে হলেও প্রায় 85 বছর, এবং তিনি সম্পূর্ণ নিজের দমে চালাচ্ছেন একটি সিঙাড়ার দোকান। হ্যাঁ, হয়তো তিনি এখনো পর্যন্ত সেভাবে কোনো বিখ্যাত মানুষ নয়, তাই শুনে একটু আপনারা অবাকই হবেন। তবে এই বয়সে এসে সিঙাড়া শুধু বেচছেন, এটা শুনলেই কিন্তু হবে না, জানতে হবে তার পুরো ঘটনাটা। এবং তার এই সিঙাড়া বিক্রির জন্য তাকে স্থানীয় মানুষরা ভালোবেসে তাকে সম্মান করে সিঙাড়া দিদা বলেই ডাকেন। শীতের কাঁপুনি হোক বা গ্রীষ্মের দাবাদহ, সমস্ত কিছু উপেক্ষা করে সারাদিন নিজের হাতে সিঙাড়া তৈরি করে যান তিনি। আর এত পরিশ্রমের পরও তার শরীরে কিন্তু কোনো ক্লান্তির ছাপ থাকে না, বরং ঠোঁটে থাকে সবসময় হাসি। বর্তমানে যেখানে নামি দামি খাবারের দোকানগুলো অত্যন্ত সাধারণ মানের খাবারের বদলে নিয়ে নেয় চড়া দাম, সেখানে দাঁড়িয়ে এই সিঙাড়া দিদা, যার আসল নাম সুরবালা মণ্ডল, তিনি মাত্র 2.5 টাকা করে, অর্থাৎ 2 টাকা 50 পয়সা করে এখনো সিঙাড়া বিক্রি করেন। আর তার এই সিঙাড়া তৈরি করার সাথে সাথেই হট কচুরিজের মতন বা হট কেকের মতন সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়। তবে তিনি সিঙাড়া ছাড়াও বেশ কয়েক প্রকার স্ন্যাক্সও তৈরি করেন। কোচবিহারের তুফানগঞ্জ মহকুমা এলাকায় সুরবালা দেবীর এই দোকানটি, তিনি এই দোকানটি চালাচ্ছেন প্রায় 35 বছরেরও বেশি সময় ধরে, এবং গনগনে আগুনের আঁচে কাজ করে চলেছেন এই সুরবালা দেবী। এবং তিনি এই কাজ করে যাচ্ছেন কিন্তু অত্যন্ত ভালোবাসায়। এই বয়সেও সিঙাড়া তৈরির কাজে তার কখনো ক্লান্তি আসে না। আর সবচেয়ে বড় কথা কি জানেন, তিনি সবসময় চেষ্টা করেন তার দোকান থেকে কেউ যেন খালি পেটে খিদে নিয়ে ফিরে না যায়। বিকেল হলেই ভিড় জমে যায় সিঙাড়া দিদার দোকানের সামনে। আর ঠিক কোন মন্ত্র বলে বাইরের মুচমুচে আবরণের ভেতর সুস্বাদু আলুর পুরবন্দি করেন তিনি, সেই রেসিপিটা কিন্তু তিনি নিজের কাছেই গোপন রাখেন, কাউকে বলেন না। তবে তিনি হয়তো সিঙাড়া বেচছেন, কিন্তু তার এই বয়সে এই কাজ করার প্রবণতা কিন্তু আশেপাশের মানুষকে অবশ্যই ইন্সপায়ার করে।
এবং তাদের কাছে তিনি একজন অনুপ্রেরণা। এরকম স্থানীয় একজন বাসিন্দার মতে তিনি ৮০ বছরেরও বেশি বয়সে একজন মহিলা হয়ে একা হাতে একটি দোকান চালাতে পারেন, তা সত্যি কল্পনার বাইরে। সিঙ্গারা দিদা তাদের গ্রামের মেয়েদের কাছে একজন অনুপ্রেরণার প্রতীক। তিনি কোনোদিনও এই সিঙ্গারা দিদাকে অসুস্থতার কারণে দোকান বন্ধ রাখতে দেখেননি। এমনকি ছুটির দিনেও সিঙ্গারা দিদা অক্লান্তভাবে কাজ করে যান। তার এই অদম্য জেদ এবং জীবন শক্তি প্রত্যেককে এই দোকানে যেমন আসতে বাধ্য করে, তেমনি তাদের অনুপ্রাণিতও করে। সব থেকে বড় কথা, আজকের দিনেও মাত্র ২.৫ টাকাতেও এত সুস্বাদু কোনো খাবার পাওয়া যায়, তা আপনি ওখানে গিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। স্থানীয় মানুষের ভালোবাসায় আজ সুরবালা দেবী তার সিঙ্গারার গল্প পাড়িয়ে দিয়েছে তুফানগঞ্জের বাইরেও। তার পরিশ্রম এবং সাফল্যের গল্পে অনুপ্রাণিত হয়ে বর্তমানে বহু দূর থেকেও তার দোকানে সিঙ্গারা কিনতে আসেন মানুষ। প্রত্যেককেই তিনি সহাস্য মুখে অভ্যর্থনাও জানান। শোনা যায় তার দোকানে আসা কোনো শিশুর কাছে যদি পর্যাপ্ত টাকা না থাকে, তাহলে কিন্তু সিঙ্গারা দিদা নাকি তাকে বিনা পয়সাতেই সিঙ্গারা তার হাতে তুলে দেন। এই বয়সেও তিনি কেন দিনরাত এক করে খেটে যান? সংসার চালানোর মতন আর্থিক সামর্থ্য কি তার একেবারেই নেই? এই রকম প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি যদি কাজ ছেড়ে বাড়িতে বসে পড়ি, তাহলে বরং শরীর ভেঙে যাবার সম্ভাবনা বেশি। হয়তো তারপর আর বেশি দিন বাঁচবই না। আমি রান্না করতে ভালোবাসি, মানুষকে খাওয়াতে ভালোবাসি। জীবনের শেষ নিঃশ্বাস অবধি কাজ করে যেতে চাই আমি। বুঝতে পারছেন তার কথাগুলো? সিঙ্গারা দিতে প্রসঙ্গেই তবে মনে পড়ে যায় আরো একজনের কথা। তিনি তামিলনাড়ুর বিখ্যাত ইডলি আম্মা। ৮০ বছর বয়সেও একা হাতে ইডলির দোকান সামলান তিনি। মাত্র ১ টাকার বিনিময়ে ১ প্লেট ইডলি ও চাটনি তুলে দেন খরিদ্দারদের হাতে। আর তার গল্প কিন্তু ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি, এবং তার কথা জেনে স্বয়ং আনন্দ মহিন্দ্রা দেখা করতে আসেন তার সঙ্গে। অসতি পর এই বৃদ্ধার অদম্য জেদ ও সাহসিকতার পুরস্কার স্বরূপ তিনি একটি বাড়ি উপহার দিয়ে বসেন ইডলি আম্মাকে। তাই আমরাও আশা করব যে আমাদের এই সিঙ্গারা দিদার গল্প শুধু বাংলা নয়, আস্তে আস্তে ছড়িয়ে পড়বে সারা দেশে। এবং আমরা চাই যে বাংলার বাইরেও সিঙ্গারা দিদার গল্প ভারতবর্ষের ঘরে ঘরে পৌঁছে যাক, যাতে জীবনের শেষে এসে যেন এতদিনের পরিশ্রমের স্বীকৃতি পান সুরবালা দেবী, যাকে সবাই ভালোবেসে ডাকে সিঙ্গারা দিদা বলে। আর তার গল্প শুনে অনুপ্রাণিত হোক আপামর জনসাধারণ। আজ এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, এবং আশা করব যে আপনারা আমাদের এই সিঙ্গারা দিদার গল্প নিশ্চয়ই শেয়ার করবেন। আবার আগামীকাল ঠিক রাত ৮টার সময় আরো একটি নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।